সকাল সকাল এখন 8টাও বাজেনি, এত পরিমাণ গরম লাগছে বলে বোঝানোর মতো নয়। রাতে আবার একটু বৃষ্টি হয়েছে, তো তা সত্ত্বেও ভীষণ গরম। আর গতকাল চলে এসেছি বোনেদের বাড়ি থেকে। আজকে এগরা যাচ্ছি একটা বিশেষ কারণে, কেন যাচ্ছি সব কিছু তো জানাবো। তার আগে বলি, আজকে এই যে মটকাগুলো আনা হয়েছে, এই মটকাগুলো আজকে নাকি হরিকা কাজ করতে দেবে, ঘরে মটকাগুলো লাগাতে হবে। কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই বাড়িতে জল পড়ছে, তো সেটাকে আগে ঠিক করতে হবে, তারপর যা হয়ে যাবে। তো যাই হোক, এগরা যাবো। এইদিকে বাবার দেখাচ্ছে সকাল সকাল গরুকে জল, কারণ গরুর সকাল সকালই পিপাসা পেয়ে যায়, জলটা খেলে ভালো। ও মা, আসছি গো, কিছু আনতে হবে নাকি মা এগরা থেকে? কি নাই বলো, কি নাই বলো? সোমরা 5 ফোড়ন শুধু নাই নাকি? আর জিরা টিরা আছে? জিরা আর 5 ফোড়ন আর জিরাটা নেই তো? হক, নিয়ে আসবো। তো চলো, সঙ্গে মায়েরও কিছু অর্ডার হয়ে গেল, সেগুলো নিয়ে আসতে হবে, দেরি না করে এগিয়ে যাই। হ্যাঁ, ও সবজিও আচ্ছা, ঠিক আছে, দেখছি। সকাল সকাল এগরা আসার একটাই কারণ, এই যে খাসির পায়া নেব, আমিও খাবো, আর আমার মামারও কিছু সমস্যা আছে হাঁটুর, তো সেই জন্য মামার জন্য কিছুটা নিয়ে যাব। তো সেই কারণেই চলে আসে আমাদের মুন্নাদার দোকানে। মুন্না, তাহলে কি খাসির পায়া পাওয়া যাবে? হ্যাঁ, তো কোনো ব্যাপার নয়, মুন্নাদা বলেছে যখন পাওয়া যাবে, একটু অপেক্ষা করতে হবে, তো দেখা যাক কখন পাওয়া যায় নাকি। ওকে স্যার, ধন্যবাদ। তৈরি হ্যাঁ, 50 গ্রাম দাও দেখুন। অনলাইন আছে তো তোমার? এই তো এত ফোন পে বুঝতে রাখছো, দিনে 7.5 আমার বা না খুচরা তোমাকে দেবা কি তোমার? না, তোমাকে 5 টাকা দিতে হবে। ও 10 টাকা কত যা। ও কাকিমা, গাজর কত করে? হ্যাঁ, আজকে 250 দিতে হবে, 250 লিবা। আমি তো নিজে তুলি পারবানি, 250 গ্রাম। সে বিট না, গাজর বাস হিচে 250 হিচে, এ হিচে বা 250 লিবা, 250 লিবা, 250 লিবা, 250। কাকু ঢেঁড়স কত করি? 10 টাকা কিলো। আর 1 কিলো একটু বাঁচিয়ে হতো, আমি নিচে থেকে ঝেপে নিতে পারবো না। 10 টাকা কিলো ভেন্ডি, 10 টাকা কিলো ভেন্ডি। এটা হচ্ছে আমাদের সবজি বাজার, মানে হাটের নয়, এটা একটা ডেলি, এখানে তো ডেলি বাজার বসে। এটা হচ্ছে আমাদের এগরা ডেলি বাজার। আর যেখানে হাট বসে সেটা হচ্ছে পটলাইকের কাছে, তো সেখানে তো যাইনি আজকে। এখান থেকেই টুকিটাকি যেগুলো কেনার ছিল কিনে নিলাম। 10 টাকা কিলো ভেন্ডি, 10 টাকা কিলো ভেন্ডি। কিলো 10, 19 কিলো 10, ভেন্ডি কিলো 10, 19 কিলো 10, ভেন্ডি কিলো 10। এ পটল কি দাম গো? পটল 20 টাকা। আদা বাবু, বুঝলে মা, গরু এত হাম্মা করছে কেন? ব্রাশ নিয়ে চলে এসে আমার সাতটা, বুঝলে তোমার। আর এটা খাসির পায়াটা নিয়ে এসছি, তুমি একটু এতে রাখো, কোথাও একটা ঢাকিয়ে রাখো। গরুগুলো এত হাম্বা করছে, এই জন্য হাম্বা করছে না। ধরো রাখো, কোথাও ঢাকিয়ে রাখো, আসি দিলে বানাবো। তাহলে হরিকা বিকালবেলা দিবে। আচ্ছা, মোটামুটি রোদ পড়েছে, ভীষণ রোদে, আর গরম তো গরম, সেই জন্য মানে যেটা ওআরএস এনেছিলাম সেই ওআরএসকে কাটছে মা, জলে গুলবে, আর সেই জল সারাদিন খাওয়াবে। আর এই দিয়ে বাবা যত সুতো টুতো আছে বার করছে, বড়শি ফেলে সেই শোল মাছটা ধরবে নাকি বাবা? কাঁটা ভালো নেই? কাঁটা ভালো আছে তো? তাহলে ফেলো, শোল মাছটা ধরে দেখি।
শোল মাছটা ধরতে হবে, একটু কাটতে পারতে মা, এটা তো ঢুকাতে কষ্ট হবে। ঢোকাও আস্তে করে, দিয়ে সারাদিন ওআরএসের জল খাও, শরীর ভালো থাকবে। এ হরিকা বিকালে দিবে নাকি? বিকালে কমপ্লিট করতে পারবে? হোক, হয়ে যাওয়ার কথা। আমার কুকার বার করা আছে তো? আচ্ছা, কুকারটায় পায়াগুলো রান্না করতে হবে। বিকালবেলা কানাই যাবে একটা বাইক দেখতে, স্কুটিতে যাবে বলছে, তেমনি কানের সঙ্গে চলে যাবো, দিয়ে চলে আসবো বড় মামাকে। তো এগুলো হচ্ছে খাসির পায়া যেগুলো এনেছি, আর মা ভালো করে জলে ভিজিয়ে দিয়েছে। আর মায়ের এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর মুন্নাদার কাছ থেকে আমি সুন্দর করে কেটে এনেছি, কেটে এনে জলে ভিজিয়ে রেখেছি। বুঝলে তো মা, বড় মা প্রচুর টেনশনে আছে, মানে শরীরের প্রবলেম হলে টেনশনে, এবার হাঁটুর প্রবলেম, এবার সেই কারণে এটা খেলে কিন্তু আমার শীতকালটা পুরো ব্যথা যন্ত্রণা একদম প্রায় নাইর মতো চলে। মানে লাস্ট 6 মাস আমাকে পেন কিলার খেতেই হয়নি, মাঝে মাঝে ব্যথা হয় বাট ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তো সেই জন্য দেখলাম যে ভাবলাম এটা করে নিয়ে যাবে। মা গাজরটা কেটে দেবে গো, গাজরটা জেনেছি। কাটো, ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। আচ্ছা, সে ইয়ের মধ্যে গোলমরিচ ছিল, গোলমরিচ আছে তো? পায়াগুলো আজকে আমি একটু খাবো, মামার জন্য নিয়ে যাব, অনেকদিন খাওয়া হয়নি। এখানে পায়ার দাম একটা বেশি নিচ্ছে, মানে 200 টাকা কেজি নিচ্ছে। তো পায়া দেওয়া হয়ে গেল। এদিকে মা কাটো, আর ধনে পাতাগুলো কাটবে মা। এদিকে মা গাজরটা কাটছে, আর ধনে পাতা কেটে দেবে, লম্বা লম্বা করে কাটবে, আর এরকম লম্বা লম্বা সরু সরু, বুঝতে পারলো মা? তো মোটামুটি এখানে সব কিছু রেডি, দেওয়া হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়া হয়ে গেছে। মা পরিমাণ মতো লবণ দিয়েছে, ধনে পাতা দেওয়া হয়েছে। হ্যাঁ দিয়ে দাও, গুলে যাবে তো, চলো এই তো গুলে যাবে তো। আর ওইখানে গোলমরিচ আর দারুচিনিগুলো মা একটু থেঁতো করে দিচ্ছে, হালকা থেঁতো করে দেবে, ফাটিয়ে দেবে, বুঝলে তো মা? ওই ইয়ে করা হবে না, ধুতে হবে ভালো করে গামলাটা। বাবা স্নান করে চলে এসছে মা, ওরা ফাটিয়ে দাও কোনো রকম। তো এবার মোটামুটি গোলমরিচ টরিচগুলো থেঁতো করা হয়ে গেছে, দিয়ে দিলাম। এতে একটু ধুয়ে দিয়ে দিতে হবে, দিয়ে বসিয়ে দেবো কুকারে। এখন 5-7টা 10টা সিটি, জটা সেবার কটাখানি সিটি দেওয়া হয়েছিল বলতো মা? যতক্ষণ না মজ্জা থেকে, হাড় মজ্জা থেকে বেরোচ্ছে সব কিছু, ততক্ষণ সিটি দিতে হবে। তো চলো এবার বসাই কুকারটা গ্যাসের ওপর। মোটামুটি কুকারে বসিয়ে দিয়েছি খাসির পায়া। এদিকে মা ভাত বাড়ছে বাবার জন্য। কি কি রান্না করছো মা আজকে? শাক ভাজা করেছি, আর মোল্লা মাছ দুটো পড়েছিল ভেজেছি, আর মাছের টক। ইয়ে আছে লালন টিকা মাছের টক। টক করেছি, কদিন টক খাওয়া হয়নি। না ঠিক করেছো, টক করেছো, ঠিক করেছো। করো করো করো, বাবাকে ভাত বেড়ে দাও, আমি একটা সিটি পড়ে গেলে স্নান করতে যাবো আমি। ওই কলাকান্তি কাছে পেকে গেছে তো, কলাটা সোজা মা, সোজা করা দেখি কান্দিটা। 15 কেজি খান তো ওদিন হয় না বা, মা তুলতে পারবে নি। হ্যাঁ কত বড় কলাকান্দি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা হরিকা কাজ করতে আসেনি আজকে? যা বলার দরকার নেই, অন্য কাউকে দেখো। না না, তার বিয়েটি, তার মেয়ের বিয়ে না, বলার দরকার নেই। যদি মানে কি বলে টাকা পয়সা থাকতো তাহলে এই কলাখালি বিক্রি করার কোনো ইয়ে ছিল না, কারণ এই কাঁঠালি কলা সচরাচর খুঁজলেও পাওয়া যায় না। বাট কিছু করার নেই, বিক্রি করতে হবে। কাঁঠালি কলা সত্যি বাজারে পাওয়াটাই বড় কঠিন ব্যাপার। এটা মাসে টিফিনটাও ঢুকবে কেন? তুমি টিফিনটা আর একটা বড় ব্যাগ দাও, দিলে এগুলা দিলে এর প্রেসারেই তো রেখে দিলে টিফিন কোটাটা দিলে আর উল্টাবে না, কিছু হবে না। ডিহা বাঁচাবে দিস নাকি বাবা, ডিহাগুলো বার করতে হবে, না ঘর পুরো তো ছড়িয়ে যাবে ডিহা।
এত পরিমাণ ডিহা, লাল ডিহা, এগুলো কামেও দেয়। এই কুমড়োর ডাঁটাগুলা যখন মার ঘরে রান্না করেছিল না মা, মেজমা বলছে আমাদের ঘরে কুমড়ো ডাঁটাগুলো মিষ্টি নেই, তোমাদের ঘরে ভাগনা মিষ্টি কেন? বলতে আমি গোড়াতে আমাদের ঘরে চিনি দেওয়া হয়। কম কম করে মোড়ো আর দিয়ে ভরে দাও। ওই যে আবার ডিহা তাড়াচ্ছে, লাল ডিহা। আর কুমড়া খাবি নি, কুমড়া আছে, কুমড়া হবে না। আর কি বোনের ঘরকে যে কুমড়াটা দিয়েছিলে, কি হয়েছে সে ঘটনাটা বলো। পচে গেছে, হ্যাঁ ভিতরে পচে গেছে। বাবা, আর একটা কুমড়া এনে পাঠাও তাহলে তোমার মেয়ের বাড়িতে। কি এমন কুমড়া দিলে, পচা কুমড়া, মান সমান সব চলে যাবে নাকি মা? কামড়ে দিয়েছে, কামড়াচ্ছে না ডিহা? ঠিক আছে, এই পাতাগুলো দেওয়া দরকার নেই। পাতাগুলো কী হবে, গরু খাবে বরং। হ্যাঁ এই পাতাগুলো নো- হ্যাঁ, এগুলো গরু খাবে। আজকে দিদিমাও আসবে টুম্পার বাড়ি থেকে। এবার যেটার জন্য যাওয়া আজকে মামার বাড়িতে, সেটা এই যে খাসির পায়াকে স্যুপ করেছি, বড় মার জন্য নিয়ে যাব। আমি একটু খেয়ে টেস্ট করেছি, একটু নুন কম ছিল, নুন দিয়ে দিয়েছি। মা আন্দাজ করে দিয়েছিল একটু কমে গেছে। সব গলে গেছে একদম। কিচ্ছু দেওয়া হয়নি মশলা, খালি একটু মানে কি বলে, আমার পড়ে যাচ্ছে এগুলো, পাশাপাশি রেখে করো। এরকম পড়ে যাবে, এরকম পড়ে যাবে, সাইড দিয়ে কুকার থেকে বেরোবে না। এমনি চামচে তুলো, আস্তে আস্তে করে তুলো, তাড়াহুড়া দরকার নেই। গোলমরিচ মানে এটাকে ব্ল্যাক পেপার বলে সেটা, আর তেজপাতা, একটু দারুচিনি, একটা বড় এলাচ। স্বাদ নেই তবে হেলদি। সেন্টটা দারুণ উঠছে কি মা? ভালো তো, দাবার ইয়ে দাও। আরো দিও। হ্যাঁ, ইয়ে করে ভর্তি করো টিফিনটা, খাবে না বেকার। সব খাবে। আর বাদ বাকি তোমরা তো খাবে না, আমি আমার এলে খাবো। রেডি, কানাই রেডি, আমিও রেডি। মা আসছি বুঝলে তো, আর দিদিমায় কিছু বলতে হবে নাকি? বলতে হবে না তো? চলো আসছি, বা আসছি গো। এই যে আমি কানাইয়ের স্কুটির পেছনে বসে যাচ্ছি মামার বাড়ি, আর সেই মামার বাড়ি থেকে ফেরার পথেই হয়েছে সেই অ্যাক্সিডেন্ট, যেটার কথা আমি গতকাল লাইভ করেছিলাম আর পোস্টও করেছিলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বুধবার রাত্রে, আর আজকে হচ্ছে রবিবার। তো বেশ কয়েকদিন পরে ভিডিওটা এডিটিং করছি বলে জানিয়ে রাখলাম, নাহলে হয়তো আপনারা ভাববেন যে এই তো আমি ভালো আছি, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখন বর্তমান যখন আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাতে, এখন অনেকটাই ভালো আছি। আর আপনাদের আশীর্বাদ ভালোবাসায়, কারণ আপনারা যে পরিমাণ আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন, আমি না স্তব্ধ হয়ে গেছি। কারণ এত পরিমাণ মানুষ আমাকে ভালোবাসেন, আমি কোনো দিন ভাবতেও পারিনি। আর হয়তো আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রার্থনায়, আপনাদের দোয়ায় আমি হয়তো অনেক তাড়াতাড়ি রিকভারি করলাম। তো যাই হোক, এখন অনেকটাই সুস্থ আছি। আর সেদিন এরকম করে স্কুটিতে গেছিলাম, বাট রাত হয়ে গেছিলো আসতে, আর স্কুটির পেছন থেকে পড়ে যাই। মানে পেছন থেকে পড়ে যাই বলতে কি, মাটি ছিল রাস্তার উপরে, আর সেই মাটি স্লিপ করেই পড়ে যাই, মানে স্কুটি পড়ে যায়, আমিও পড়ে যাই। তো যাই হোক, ভিডিও আসবে, আপনারা পাশে থাকুন, শান্তি থাকুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।